ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার লিখবে বা পরীক্ষায় রোল নাম্বার লিখবে। তোমাদের যে রোল নাম্বার স্কুলে রয়েছে, বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রথমে এখানে দেখে নেওয়া যাক যে কি বলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি। এবার দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। সঠিক উত্তরের তলায় দাগ দাও। সঠিক উত্তরের তলায় দাগ দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখো 1-এর কতে কি বলেছে। উবা দেখো কাঠ কুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ। দেখো কাঠ কুটো আমি গোল করে দিয়েছি এবং নিচে দাগ দিয়ে দিয়েছি। খ দাগে হাড় ভাঙা পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায়। শুশনি উত্তর। গ দাগে শম্ভুর দাদুর ঘর বনের ধারে। ঘ দাগে বর্ষার প্রার্থনা কবিতার কবি হলেন জসিমউদ্দিন। নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলি। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 2-এর ক। আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মনে করে বা মানে। আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে। উত্তর দেখো আমাজনের বাসিন্দারা বোতো নামে এক জলজ গোলাপি রঙের প্রাণীকে দেবতা বলে মনে করে। খ দাগ সওদাগর কোথায় পাড়ি দিতে চায়। উত্তর দেখো সওদাগর সাগর পাড়ি দিতে চায়। এবার নেক্সট আমরা দেখব গ দাগের প্রশ্ন ও তার উত্তর। গ দাগে কি বলেছে। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন। উত্তর দেখো স্কটের পূর্বপুরুষেরা ইংল্যান্ডের সামুদ্রিক বিভাগে বড় চাকরি করতেন। ঘ দাগে শম্ভুর দাদু বন থেকে কি খুঁজে আনে। উত্তর শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনেন। এইবার 3 দাগে দেখো অর্থ লেখো। 3 দাগে কি বলেছে দেখো অর্থ লিখতে বলেছে। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক বরাদ্দ। 2টি প্রশ্ন উত্তর করতে হবে 2 মার্ক। প্রথমে দেখো তরি। তরি মানে কি নৌকা বা তরণী। নৌকা বা তরণী। খ দাগে দেখো সওদাগর। সওদাগর শব্দের অর্থ ব্যবসায়ী বা বণিক। তাহলে এই প্রশ্নপত্রটির আমরা দ্বিতীয় পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। দেখে নেওয়া যাক বাংলা বিষয়ের প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা উত্তর সহ। বিপরীতার্থক শব্দ লেখো। এখানে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, মোট 2। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এখানে দেখে নেওয়া যাক কতে আছে দিবস, এর বিপরীত শব্দ রজনী। খতে আছে চালাক, এর বিপরীত শব্দ হয় বোকা। এবার 5 দাগে দেখো সন্ধি বিচ্ছেদ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 1 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর হাফ মানে 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে 5-এর ক। বিদ্যালয় কি হবে সন্ধি বিচ্ছেদ বিদ্যা যোগ আলয়। খ দাগে দেখো মেঘাচ্ছন্ন, মেঘ যোগ আচ্ছন্ন। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে। রচনা বাক্য রচনা করো। এখানে দেখো 6 দাগে বাক্য রচনা করতে বলেছে। 2টি বাক্য রচনা করতে বলেছে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো কতে আছে আবিষ্কার, খতে আছে গৌরব। তাহলে আবিষ্কার দিয়ে বাক্য রচনা। কতে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন। খ দাগে আছে গৌরব, আমার দেশ আমার গৌরব। নেক্সট আমরা দেখব 7 দাগের প্রশ্ন ও তার উত্তর। 7 দাগে কি বলেছে দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখে, এর জন্য 2 মার্ক। মানে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ আছে। এখানে 2টি প্রশ্ন আছে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। কতে 7-এর ক।
ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর দেখো, স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। তাদের রক্তের প্রভাবেই সমুদ্রের প্রতি স্কট একটা টান অনুভব করতেন। নেক্সট খ দাগে, আমি সাগর পাড়ি দেব কবিতার কথক কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? তাহলে উত্তর দেখে নাও, খ দাগের প্রশ্নের উত্তর, জলপথে যারা ডাকাতি করে কবিতার কথক তাদের জলদস্যু বলেছেন। এবং এর দ্বিতীয় অংশের উত্তর দেখো, জলদস্যুদের জন্য তিনি সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা এবং জেলেদের পাহারায় রেখে যেতে চান। নেক্সট 8 দাগে দেখো, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো, এর জন্য রয়েছে 5 মার্ক বরাদ্দ। এর জন্য 5 মার্ক বরাদ্দ। দেখো এখানে রয়েছে আমাদের বিদ্যালয় আর আছে তোমার দেখা একটি মেলা। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক। অনুচ্ছেদ রচনা করতে হবে। এখানে আমি আমাদের বিদ্যালয় দিয়ে অনুচ্ছেদ রচনা করেছি। দেখো উত্তর লিখেছি, আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাভবন স্কুল, ইহা কলকাতার বেহালা এলাকায় অবস্থিত। আমাদের বিদ্যালয়টি অনেক বড়। আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করে। আমাদের বিদ্যালয় সকাল 10:40 আরম্ভ হয় এবং দুপুর 4টায় ছুটি হয়। এখানে দুপুর না, বিকাল 4টায়। দেখো বিকাল 4টায় ছুটি হয়। আমাদের বিদ্যালয় ভবনটি সাদা রঙের এবং 2 তলা বিশিষ্ট। বিদ্যালয়ের সামনে আছে একটি খেলার মাঠ ও একটি ফুলের বাগান। বিরতির সময় আমরা সবাই এই মাঠে খেলাধুলা করি। আমাদের বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা আমাদের খুব স্নেহ করেন। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন দিবসে বিভিন্ন উৎসব পালিত হয়। আমরা সবাই এই সব উৎসবে অংশগ্রহণ করি। আমরা সবাই আমাদের বিদ্যালয়কে ভালোবাসি। এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এবং তোমাদের বিদ্যালয় সম্পর্কে ঠিক এইভাবে একটি অনুচ্ছেদ রচনা করতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।